শিকারী এসব কর্মকাণ্ড তাদের স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ। 10 বৈষম্য বিরোধী সাধারণ কর্মচারীদের আন্দোলন নস্যাৎ করার লক্ষ্যে অভিযুক্ত দুর্নীতিবাজরা বিভিন্ন অসৎ সুবিধার প্রলোভন দেখিয়ে বহিরাগত সহ মাঠ পর্যায় থেকে দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত অনুগত আওয়ামীপন্থী লোকজন এনে পরিস্থিতি উত্তপ্ত করা এবং ভয়ভীতি দেখিয়ে চলমান আন্দোলন থেকে পিছু হাঁটার হুমকি দেয়। 14/8/2024 সময় দুপুর 12:45 পর্যন্ত। উল্লিখিত অপকর্মের প্রতিকার চেয়ে বিভিন্ন সময়ে ব্যাংকের সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালককে বারংবার অনুরোধ করা হলেও প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলতে থাকা বৈষম্য, অনিয়ম, দুর্নীতি, লুটপাটের বিষয়ে তিনি কোনরূপ পদক্ষেপ নিতে সম্পূর্ণ অপারগতা প্রকাশ করেন। উপরন্তু ব্যবস্থাপনা পরিচালক নিজে এই সীমাহীন দুর্নীতি, অবৈধ কেনাকাটা, সিন্ডিকেট এবং স্বৈরাচারীর নেতৃত্ব এবং পৃষ্ঠপোষকতা করেছেন। সম্প্রতি ছাত্র জনতার বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে যখন এক এক করে সকল প্রতিষ্ঠানের সাধারণ কর্মচারীরা বৈষম্য, অনিয়ম, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে মুখ খোলা শুরু করেছেন, তারই ধারাবাহিকতায় পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশাসন কর্তৃক চালানো ব্যাপক স্বৈরাচারী আগ্রাসনে জিম্মি হয়ে থাকা সাধারণ কর্মচারীগণ সকল অন্যায়, অনিয়ম, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন শুরু করে। এহেন পরিস্থিতিতে পল্লী সঞ্চয় ব্যাংকে দুর্নীতি, অনিয়ম ও স্বৈরাচার মুক্ত করতে এবং ব্যাংকের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে পল্লী সঞ্চয় ব্যাংকের সকল কর্মচারী উল্লিখিত কর্মচারীগণকে ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা পূর্বক নিম্নোক্ত দাবি জানান। 1 ব্যাংকের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ জামিউর রহমান ও তার সহযোগী সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার ও সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শাহেদ আলমগীরের অবিলম্বে পদত্যাগ। 2 স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে উল্লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিতপূর্বক দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। উপরোক্ত দাবি আদায়ের লক্ষ্যে 15/8/2024 তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। 14/8/2024 তারিখে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শাহেদ আলমগীরের উস্কানিমূলক এক ভিডিও বার্তার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে শাখা থেকে দুর্নীতিবাজদের দালালেরা ভাড়াটে গুন্ডাদেরকে নিয়ে প্রধান কার্যালয়ে আক্রমণ করবে। তাহা সত্ত্বেও ব্যাংকের প্রায় 11,000 কর্মী এবং 55 লক্ষ সদস্যের স্বার্থ রক্ষার জন্য আমরা অবস্থান কর্মসূচি শুরু করি। সকাল থেকে দলে দলে প্রধান কার্যালয়ে আশেপাশে জমায়েত হতে থাকে, যার অধিকাংশ ভাড়াটে গুন্ডা, যাদের হাতে বিভিন্ন রকম দেশীয় অস্ত্র দেখা যায়। কিছু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জব্দ করে, যার কিছু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জব্দ করে, যার প্রমাণ ব্যাংকের সিসিটিভি ফুটেজে রয়েছে। এরই প্রেক্ষাপটে দুর্নীতিবাজ সন্ত্রাস বাহিনী আমাদের প্রিয় পল্লী সঞ্চয় ব্যাংকের বিপরীত দিকে অবস্থান নিয়ে বিভিন্ন রকম গালমন্দ সহ স্লোগান দিতে থাকে। এরই এক পর্যায়ে তাৎক্ষণিক কিছু বোঝার আগেই বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে যৌক্তিক ইস্যুতে আন্দোলনের হামলা হয়। এই হামলায় আমাদের প্রধান কার্যালয়ের অনেকেই গুরুতর আহত করেছে। এদের মধ্যে মোহাম্মদ তরিকুল ইসলাম এসপিও হাতে জখম হয়েছেন এবং মোহাম্মদ আবুল কাশেম এর সহকারী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত বর্বরচিত হামলার ছবি এবং ভিডিও ক্লিপও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে রমনা মডেল থানায় মামলা রুজু করার জন্য যোগাযোগ করা হলে তারা মামলা নিতে অনীহা প্রকাশ করে। হামলা পরবর্তীতে প্রমাণিত জুলুমকারীদের ব্যাপক শোডাউন হয় এবং বিভিন্ন ভিডিও বার্তায় তাদের নগ্ন উল্লাস পরিলক্ষিত হয় এবং বার্তাসমূহে বিএসসিএস কর্তৃক সুপারিশকৃত সকল অফিসারদের প্রতি চরম মাত্রায় অপমানমূলক কথাবার্তা এবং জীবননাশকারী হুমকি পরিলক্ষিত হয়। একই দিন 15/8/2024 তারিখে রাতে একজন সিস্টেম অ্যানালিস্ট, 13 জন সিনিয়র প্রিন্সিপাল অফিসার, 10 জন প্রিন্সিপাল অফিসার এবং 9 জন সিনিয়র অফিসারের সাময়িক বরখাস্ত সহ দূরবর্তী স্থানে পদায়নের এক দুর্বিসন্ধিমূলক আদেশ ওয়েবসাইটে প্রকাশিত হয়, যার মূল উদ্দেশ্য পরবর্তী দিনই সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে। ব্যবস্থাপনা পরিচালক এবং তার অনুগত ক্যাডার বাহিনীর জীবননাশকারী উস্কানিমূলক বক্তব্য, লাইভ ভাষণ, ফেসবুক পোস্ট দিতে থাকে। এমনকি
ব্যবস্থাপনা পরিচালককে বলতে শোনা যায় বিএসসিএস কর্তৃক সুপারিশকৃত অফিসারদের দেখা মাত্র হাত পা ভেঙে দিতে এবং তার বরাত দিয়ে অন্যান্য শাখা থেকে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে প্রায় 10,000 জন বাধ্যতামূলকভাবে প্রধান কার্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে যা আমলযোগ্য অপরাধে শামিল।